উফ, এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে। একদম মাপ ডাউন আর ক্লিন রাস্তা। ও ওয়াও, সেই একটা ভালো লাগে আমার কাছে এটা। সেই একটা ফিল। সামনে আছে রাহাত ভাই, আর পিছনে ইকরাম মামা এই যে গ্লাসে। এটা সম্ভবত সোনালু ফুল। এই ফুলটা সম্ভবত সোনালু। সোনালু কৃষ্ণচূড়া এখন এইটার সময়। এখন প্রত্যেকটা জায়গাতে এই রাস্তার পাশে অনেক সুন্দর সুন্দর সোনালু এবং কৃষ্ণচূড়া ফুল ফুটে এই সময়টাতে। আর কৃষ্ণচূড়া, সোনালু, জারুল, এই ফুলগুলোর কারণে রাস্তার মানে চিত্র পাল্টায় যায়। প্রত্যেকটা রাস্তায় যদি এরকম সোনালু এমনকি জারুল আর কৃষ্ণচূড়া ফুল লাগায় রাখতো, অনেক ভালো লাগতো। আমাদের শ্রীমঙ্গলে আছে, শ্রীমঙ্গল বধ্যভূমি থেকে একদম গ্র্যান্ড সুলতান পর্যন্ত গাছ লাগানো হয়েছে। হয়তো দুই দুই তিন বছরের ভিতরে একদম বধ্যভূমি থেকে আপনার গ্র্যান্ড সুলতান পর্যন্ত মনে করেন যে এই সোনালু ফুল এবং এই কৃষ্ণচূড়া ফুলের গাছ বড় হবে। এখনই অলরেডি বেশ অর্ধেক হয়ে গেছে। অলরেডি বেশ অর্ধেক মনে করেন যে এখন পর্যন্ত আপনার ফুল ফুটে। আর কিছু গাছ নতুন লাগানো হয়েছে, ভালো লাগবে। এই জারুল গাছের ফুল ফুটছে, এই যে ফুলগুলা অনেক সুন্দর। আর এখান থেকে বড় লেখা হচ্ছে আপনার আরো 9 কিলোমিটার। ভাবলাম বড় লেখা রাহাত ভাইয়ের বাসায় যখন আসছি এদিকে যাইমু, একটু মাধবকুণ্ড, মাধবকুণ্ড ঝর্ণায় একটু গোসল টোসল করবো। রাস্তাটা দেখেন, সেই একটা মজার রাস্তা। এই রোডগুলা, এই রোডগুলাতে বাইক রাইড করে শান্তি পাওয়া যায়, অনেক মজা, অনেক আরামের একটা রোড। প্রচুর পরিমাণে গরম, কিন্তু এই রাস্তাটার মধ্যে এরকম গরম নাই, কারণ ছায়া, গাছের কারণে পরিবেশ মনে করেন যে প্রচুর পরিমাণে রাস্তার পাশে গাছ লাগানো তো, আর গাছ লাগানোর কারণে যে খুব একটা গরম পড়ে না। এই যে ছায়া দেখেন, পুরা ছায়া। এই কারণে রাস্তা খুব একটা গরম নাই, বাতাসও প্রচুর, অক্সিজেনও আছে বেশি, প্রচুর পরিমাণে অক্সিজেন। সেই একটা রোড করছে এখন, অনেক সুন্দর করছে রোডটা। সফরপুর এলাকা, নিউ সমনবাগ চা বাগান, দক্ষিণবাগ গ্রন্থশালা।